সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ? ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে থাকা সাকিবের ফেরা নিয়ে যখন শুধুই অনিশ্চয়তা, ঠিক তখনই নীরবতা ভাঙলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলার পডকাস্ট বিয়ার্ড বিফোর উইকেটে সাকিব জানান তার ইচ্ছের কথা। প্রবাস জীবন বা বিদেশের মাটি নয়, সাকিব তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চান নিজের দেশে, নিজের চেনা দর্শকদের সামনেই। সাকিব পরিষ্কার করেই বলেছেন, তার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে ৩ সংস্করণের অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-20 একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই জার্সিটা তুলে রাখা। ফরম্যাটের ক্রম যাই হোক, তিনি চান শেষবার সব সংস্করণেই দেশের মাটিতে ব্যাট বল হাতে নামতে। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে তিনি সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন, কিন্তু জুলাই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট ও শেরেবাংলা স্টেডিয়ামের বাইরের পরিস্থিতির কারণে বিসিবি তখন তাকে দলে রাখেনি, ফলে সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়। তবে সাকিব এখনও হাল ছাড়েননি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের IL টি-20 লিগে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, দেশের বাইরে এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার উদ্দেশ্যই হল নিজেকে ফিট রাখা, যেন সুযোগ পেলেই দেশের হয়ে মাঠে নামতে পারেন। তিনি বিশ্বাস করেন, যে দর্শকদের ভালোবাসায় তিনি আজকের সাকিব, সেই দর্শকদের সামনে থেকেই বিদায় নেওয়াটা তার প্রাপ্য। সাকিবের এই স্বপ্ন কি পূরণ হবে? মিরপুরের গ্যালারি কি আবারও শেষবারের মতো তাকে বরণ করে নেবে, নাকি ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হবে দেশের জার্সি গায়ে সাকিবের শেষ ম্যাচ? উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাক।